লকডাউনের সময় আমরা বুঝতে পেরেছিলাম যে নিজের মেইন ইনকামের সাথে যদি একটা এক্সট্রা ইনকাম না থাকে তাহলে আমাদের জীবনে কী সমস্যা দেখা দিতে পারে। সত্যি সেই সময় এমন একটা বিভীষিকার সৃষ্টি হয়েছিল না, বিশেষ করে যারা বেসরকারি ক্ষেত্রে চাকরি করে ও অসংগঠিত ক্ষেত্রে চাকরি করে তাদের অবস্থা সবথেকে খারাপ হয়েছিল। যারা সরকারি চাকরিজীবী তাদের অবস্থা সেরকমভাবে খুব একটা খারাপ হয়নি, কারণ তারা প্রতি মাসের শেষে ঠিক তাদের যেটা মাইনে সেটা পেয়ে যেত, বা যারা বড় বড় বিজনেসম্যান তাদেরও অসুবিধা হয়নি। কিন্তু যারা বেসরকারি চাকরি করে ও অসংগঠিত ক্ষেত্রে চাকরি করে তাদের অবস্থা খুবই খারাপ হয়েছিল। তাই আমি প্রত্যেককে বলবো, বিশেষ করে যারা গ্রামের দিকে থাকে তাদের উদ্দেশ্যে আমি বেশি করে বলবো যে তোমাদের সুযোগ সুবিধা আছে ছাগল পালন করে এক্সট্রা ইনকাম করার। তুমি যেটা করছো সেটা করো, সেটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি ছাগল পালন করে এক্সট্রা ইনকাম করো। এর ফলে যদি কোনো দিনও লকডাউনের মতো কোনো সমস্যা হয় সেদিন তোমাকে অসুবিধায় পড়তে হবে না। শুধু লকডাউন বলবো না, অনেক সময় অনেক ধরনের প্রবলেম দেখা দিতে পারে। হয়তো তুমি যেখানে কাজ করছো সেই কাজটা তোমার হয়তো টোটালি বন্ধ হয়ে গেল, বা সেই কাজটাতে তোমাকে ছাড়িয়ে দেওয়া হলো, বা 2 মাস 3 মাসের জন্য সেই কাজটা বন্ধ হয়ে গেল। তখন তোমাকে অসুবিধায় পড়তে হবে না। তোমার বাড়িতে যদি একটা দুটো তিনটে চারটে ছাগল থাকে, তুমি সেই ছাগলগুলোকে বিক্রি করে সেখান থেকে তোমার 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পর্যন্ত সংসার চালাতে পারবে। আর যদি দেখো যে তোমার এই কাজটা পার্মানেন্টলি বন্ধ হয়ে গেছে, তখন তুমি ছাগল পালনকেই পেশা হিসাবে বেছে নিতে পারবে, বা যতদিন না তুমি নতুন কোনো ইনকামের ব্যবস্থা করতে পারছো ততদিন তুমি ছাগল পালন নিয়েই থাকতে পারবে ও নিজের সংসারটাকে চালাতে পারবে। তাই আমি প্রত্যেককেই বলবো, বিশেষ করে যারা গ্রামের দিকে থাকো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে তোমরা অবশ্যই ছাগল পালন করে এক্সট্রা ইনকাম করার ব্যবস্থা করো। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।